ঘুমাইছিলাম, ফুরাত চাচা আইসা ঘর আটকে হাত মুখ বাইদা তারপর আমার দর্শন করছে। আমার সাথে এরকম 2বার করছে। কয়েকদিন পরে আমি বাইরে চেয়ারে বসেছিলাম, তখন সে আসছে। তখন আমি বলছি যে আমাদের বাড়িতে আমি আইছেন কেন? সে আবার চলে গেছে। আবার একটু পরে আইসা সে ঘরে নিয়ে আসছে। ঘরে নিয়ে আইসা আমাকে দর্শন করছে। সে আমাকে মাইরা ফালানোর ভয় দেখিয়ে, তুই যদি কাউরে বলস তোরে মাইরা ফালানো, তো সে মাইরা ফালানোর ভয় দেখাইছিল দেখে আমি কাউরে বলি না দেখা কত বুঝাইছে অনেকবার। আমি কান্না করছি। তখন বলে দিছি যে ফুরাত খান আমাকে দর্শন করছে 7-8 মাস আগে। যে মেয়েটার সাথে ধর্ষণ করা হয়েছে, এই মেয়েটা হয়েছে আমার বাস্তি, আমার দেবরের মেয়ে। মেয়েটার শরীরের ঘটন বুঝা ওর জিজ্ঞেস করলাম, মা তোমার কি হয়েছে? ও কইতেছে কয় কিছুই না। তারপরে আবার জিজ্ঞেস করলাম, মা সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? ও কয় কি? কয় কিছুই না কাকি, কিছু না। কি হয়েছে কই? পরে ওরে চাপ দিলাম যে তোমার তো পেট বড় দেখা যাইতেছে কে, তোমার স্তন বড় হয়েছে কে, কিসের জন্য এরকম হয়েছে? পরে ও কান্না করে দিছে। পরে ওরে ধরলাম যে মা কি হয়েছে কও। কান্না করে দিয়েছে, অনেক কান্না করতেছে কিন্তু নাম বলে না। পরে ওরে জিজ্ঞেস করলাম যে মা তোমার কি হয়েছে কও, সত্যি করে কওছে মা তোমার কে এই কাজটা করছে? পরে কয়েকটা বুড়ো লোক আমার এই কাজটা করছে। বুড়ো লোকটা কি আমাদের এলাকার? প্রথম বলে না, এলাকার না। তাহলে কে তোমার এরকম করছে? পরে কিছুক্ষণ কান্না করলো, চুপ করে বসে রইলো। বসে থাইকা পরে বলতেছে যে কাকি আমারে ফোরাত খা, আমার কাকা যে লাগে ফোরাত খায় আমারে এরকম করছে। কেমনে করছে? আমি ঘরের ভিতরে শুয়েছিলাম, আব্বা ছিল না, মা ছিল না। তারপরে আমি ঘরের ভিতরে শুয়ে রয়েছি, আমার আয়সা ধরছে, ধরে ঘরের ভিতরে দর দিয়া আমার গামছা দিয়া মুখ বাঁধছে বাইন্দা। তারপরে আমার এই কাজ করছে। তুমি চিল্লানি দিছো না? আমি চিল্লানি দিতে পারি নাই। আমার ভয় দেখাইছে, তোমার মাইরালামো, তোমার এটা করবো সেটা করবো। আমি আর কিছু বলি নাই। আমার হের মতো হ্যাঁ কাজ করে গেছে গা। কয়দিন হয়েছে এরকম? আরেক দিনও এরকম ভাবে আমি বসে রয়েছি কাকি, দরজার সামনে বসে রয়েছি ঘরে দুয়ারে উঠানের মধ্যে। তারপরে হ্যাঁ আমার জোর করে থেকে দৌড়ে নিয়ে আবার ওরকম ভাবেই নির্যাতন করছে। তোমার যে মেজ বন্ধ হয়েছে তুমি বলবা না? বলে আমি তো জানি না যে কাকি মাসে মাসে যে আমার এরকম হয়। সব মেয়েদের তারপরে জিজ্ঞেস করলাম যে সব মেয়েদের তো এরকম হয়? আমি তো বুঝতে পারি নাই কাকি। তাহলে এখন তারপরে আমরা আলটা করে দেখি যে 7 মাস প্রেগনেন্ট। তার কি কমু? আমরা চাই ওর বিচার চাই আমরা। আমার মাই কইছে কইলে আরে যে তার মেয়ের পেট থাকে এইটি আশেপাশে স্কুলে কইছে যে এইরকম তুই তার বাচ্চা হবো, স্কুলে কই ভালাইছে। আশা কইছে যে আমরা বিচার চাই, মানে শরিক এই চাই। আমার মেয়েটার জীবনে কি হবো এইটুকাই। এই ফরাত খায় আমার মেয়ের দর্শন করছে। আমি বিচার চাই, একটা শারীরিক বিচার চাই। আমি চাচ্ছি বিচার, কঠিন বিচার চাই আমি যখন জানতে পারলাম যে নাগরপুর উপজেলার ৫৫ এলাকায় একজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, নিউজটি পাওয়া মাত্র আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে যে ভিকটিম, সেই ভিকটিম কিশোরীর সাথে আমি দীর্ঘক্ষণ কথা বলার চেষ্টা করি এবং কথা বলে আমি যেটি জানতে পারলাম যে তার যে প্রতিবেশী চাচা ফরহাদ খা, তার মাধ্যমে আসলে সে ধর্ষণের শিকার হয় এবং ধর্ষণের শিকার হয়ে সে 7 মাসের অন্তঃসত্ত্বা। এবং তাকে যেটি বলা হয়েছে যে ধর্ষণকারী ফরহাদ খান, সে বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে আসলে তাকে বলার চেষ্টা করেছে এই ঘটনা যাতে কোনোভাবেই জানতে না পারে এলাকাবাসী কিংবা পরিবারের লোকজন। কিন্তু পরবর্তীতে যখন যেহেতু কিশোরীটি অন্তঃসত্ত্বা হয় এবং তার শারীরিক যেহেতু পরিবর্তন লক্ষ্য করা যায়, তার পরিবারের লোকজন যখন লক্ষ্য করে তখন আসলে এই ঘটনাটা সামনে চলে আসে। এবং আমি সর্বশেষ যেটি বলতে চাই সেটি যে কিশোরীটি রয়েছে সেই কিশোরীটি যাতে সুষ্ঠু বিচার পায় এবং যে ধর্ষণকারী তার যাতে উপযুক্ত শাস্তি হয় সেটি প্রশাসনের কাছে আমি দাবি জানাচ্ছি। গত 15 তারিখ 15/5/2025 তারিখ সন্ধ্যা 7:30টার দিকে
তার পিতা মাতাকে সহ আমাদের থানায় আসে, এসে বলে যে অন্তঃসত্ত্বা। বলে অন্তঃসত্ত্বা কি করে, তো ছোট বাচ্চা। তো প্রতিবেশী চাচা কর্তৃক ফরহাদ খান নাম, 55 বছর বয়স, তাদের বাড়িতে আসা যাওয়া করতো। তার বাপ মা কোথায় কাজে গেছে, তো মেয়েটাকে একা পেয়ে এটা আপনার গত নভেম্বরে, 24 সালের নভেম্বরে দুপুর 2টার দিকে ওই বাড়ি থেকে জোরপূর্বকভাবে তাকে মুখ চেপে ধরে দর্শন করে। তো মেয়েটা বুঝতে পারে না, মেয়েটা পরে গোপন করছে। তো তার মিনিট এই পেটে বাচ্চা চলে আসে। তো আমাদের কাছে অভিযোগ বলে যেদিন আসে 15 তারিখে আমরা সাথে সাথে মামলা নিয়ে নিচ্ছি। ফরহাদকে বিবাদী করে আমরা সাথে সাথে মামলা নিয়ে নিছি। মেয়েকে আমরা মেডিকেল করাইছি, 22 ধারা জবানবন্দি করেছি আদালতে, আমাদের কার্যক্রম সম্পন্ন করছি। এখন এই আসামিকে ধরার জন্য আমরা একাধিকবার অভিযান পরিচালনা করছি ওই সারুটিয়া এলাকায়, পচা সারুটিয়া সহ এবং তার ওই চৌবাড়িয়া বিভিন্ন এলাকায় আমরা এরা তাকে ধরার জন্য বহু আপ্রাণ চেষ্টা করতেছি। এখন আছে তো সে কোনো মোবাইল ইউজ করে না, যার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে। তো আমরা সোর্স মেনটেন করতে সোর্স লাগাই রাখছি। আমরা নিজেরা চেষ্টা করতেছি তাকে আমরা যেভাবে হোক আমরা তাকে গ্রেফতার করবো ইনশাল্লাহ।